وإنك لعلى خلق عظيم যেই নবীকে উত্তম আদর্শ দিয়ে আমার আল্লাহ পাঠাইছেন, এই নবীর আদর্শ দেখিয়ে বেঈমান মুশরিকরা যুদ্ধ লাগে না, এমনি নবীর আদর্শ দেখে দেখে মুসলমান হয়েছে। আজকে আমরা মুসলমান দাবি করি, আমার চেহারার মধ্যে নবীর আদর্শ নাই। আজকে আমরা মুসলমান দাবি করি, আমার চুলের মধ্যে নবীর আদর্শ নাই। আজকে আমরা মুসলমান দাবি করি, আমার পোশাকের মাঝে আমার নবীর আদর্শ নাই। আমরা মুসলমান দাবি করি, আমার লেনদেন, আমার উঠা বসা, চলাফেরা, খাওয়া, ঘুম, প্রত্যেকটা কাজে ইসলামের তরিকায় হয় না। হা হা, আমরা নামে মুসলমান হইছি, এখনো প্রকৃতপক্ষে কাটি মুমিন হতে পারি নাই। কথা বলেন যুবক ভাই, ঠিক না ঠিক? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাত, পয়সা করির নেই অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাত, পয়সা করির নেই অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, সমাজে আসেনি না নাই? কথা বলেন না, আসেনি না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ চারো না, হিন্দু কি না খেয়ে মরে কবর রাখো না। তুমি ঘুষকে বিচার করো, সাজিয়া প্রদান। তুমি ঘুষকে বিচার করো, সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কথা এবং কাজে বাস্তবে মিল আসেনি না নাই? এই জন্য আমানত নবী রক্ষা করেছেন। শুধু তাই না, আল্লাহর নবী ওয়াদাও রক্ষা করেছেন। নবীজির নবুয়ত প্রাপ্ত পূর্বে যুবক হালতে এক ব্যক্তি বলছিল, মুহাম্মদ তুমি এখানে দাঁড়াও, আমি ঘর থেকে আসছি। নবী যেহেতু ওই লোকটাকে ওয়াদা দিয়েছিলেন, নবী সেই সময় পর্যন্ত হন নাই। যুবক অবস্থায় আল্লাহর নবী একটা গাছের নিচে দাঁড়াই লইলেন। যেই ব্যক্তি ঘরের ভিতরে গিয়েছে, বলছিল আমি আসতেছি, ওই লোকটা ভুলে গেছে। সাধারণত আমাদের এমন হয়ে থাকে, তুমি এখানে দাঁড়াও, আমি ঘর থেকে আসছি, কিন্তু ঘরে যাইয়া 10 মিনিট 20 মিনিট চলে যায়, কিন্তু স্মরণ থাকে না, লোকটাও চলে যায়। এরকম হয় কি হয় না? কিন্তু আল্লাহ নবী, মায়ের নবী, আল্লাহ নবী বলেন, ঠিক আছে মাফ করে দিলাম, তবে একটু কষ্ট পাইলাম, ঠিক আছে তুমি মাফ। এর দ্বারা বুঝো মুসলমান, আমার নবীর আমানত কেমন ছিল, আমার নবীর ওয়াদা কেমন ছিল। আজকে আমরা মুসলমান কথায় কথা ওয়াদা করি, আবার কথায় কথায় ভঙ্গ করি। কথা বলেন ঠিক নেই? কয় বিকেলে এসে তোমার পাওনা নিয়ে যাইও, অমুক দোকানের সামনে থাকবো। বিকেলে যখন দোকানের সামনে দেখা যায় মোবাইল বন্ধ। কথা বলি ঠিক নেই? তার বিকেল আর হয় না, এরকম লোক আসেনি? মিথ্যা কথা, আমানতের খেয়ানত, ওয়াদা ভঙ্গ আমাদের সমাজের একটা ফ্যাশন হয়ে গেছে। কথা বলে ঠিক না? এই জন্য আল্লাহ বলছেন, সমাজ যদি সুন্দর করতে হয়, আল্লাহ নির্দেশ দিয়েছেন আমানতের গুরুত্ব তোমরা রক্ষা করো, ওয়াদা রক্ষা করো, মিথ্যা কথা বলিও না। সমাজ শান্তি করার জন্য আল্লাহ আরেকটা নির্দেশ দিয়েছেন, সেটা হলো ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক বিচার করো। সমাজকে সুন্দর করতে হলে মুখ থেকে বিচার হলে হবে, আর এখন তো মুখ থেকে বিচার। কথা বল ঠিক নেই? আজকে এখন তো মুখ দেখে বিচার হয়, যেদিকে লাঠি করো সেদিকেই রায় যায়। দুর্বল যদি হয়, ন্যায়ও থাকে, অন্যায় বানায়।
আসেনি না নাই? আপনার অস্ত্র সহ যদি কোনো আসামি ধরা পড়ে, কোন অপরাধী যদি ধরা পড়ে, পুলিশে ধরে উপর থেকে ফোন দেয়, বান্দরবন যাইবি না ছাড়বি? অস্ত্র সহ ধরছি, অস্ত্র সহ সেইরা। ইহুদি বলল প্রমাণ কি? এটা আমার, আমি ব্যবহার করি। যদি প্রমাণ হয় আপনি মামলা করেন, সাক্ষী পক্ষ নিয়ে যান, কোর্টে যদি আপনার বলে দিয়ে দেবো আপনি। আলী রাদিয়াল্লাহু তাআলা প্রধানমন্ত্রী হিসাব আছে। ওই সময় তৎকালীন বিচারপতি ছিলেন কাজী সুরাইহ রাহমাতুল্লাহি আলাইহি। প্রধানমন্ত্রী মামলা দায়ের করেছেন কাজী সুরাইহের আদালতে, অমুক ইহুদির কাছে আমার তরবারি পাইছি, আপনার বিচার দেখা দেন। কাজী সুরাইহ রাহমাতুল্লাহি আলাইহি বিচার গতিতে চলছে। বললেন চিঠি দিয়ে লিখলেন, বাদীকে বললেন তোমার সাক্ষী নিয়ে আসবা, আর আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনিও আপনার সাক্ষী নিয়ে আসবেন, সাক্ষীর ভিত্তিতে হবে বিচার। কথা বলেন ঠিক নেই? আর আমগো দেশে প্রধানমন্ত্রী কি গরে যে কাজ করে ভুয়া, তারই কোটি কোটি টাকার মালিক। কথা কোন ঠিক নেই? আবার আফা এই কথা কইনো যে আমার পিএস এর এত কোটি টাকার মালিক, শরম লাগে না? কথা বলে ঠিক না? ক্ষমতা কোন দিন, কই দিনের ক্ষমতা? ক্ষমতার অপব্যবহার করলে নমরুদ, ফেরাউন, হামান, কারুন, উতবা, সাইবা তারাও টিকতে পারে নাই। সময় থাকলে সময়ের মূল্য দাও, ন্যায় ভিত্তিক সমাজ চালাও, নতুবা জুতার বাড়ি ছাড়া কারু আপনার এই দেশে থাকা সম্ভব হবে না। কথা বলতে প্রধানমন্ত্রী হইছো এই জন্য সময়ের অপব্যবহার করো, ক্ষমতার অপব্যবহার করো, বাঙালি বুঝাইতে পারে। যে কেহ জান না কেন এটা স্মরণ রাখার দরকার আছে নি? নবীর সাহাবীদের আদর্শের ঘটনা শুনে যদি আমরা শিক্ষা না নিতে পারি, আমাদের কপাল পোড়া ছাড়া আর কিছু নয়। কথা বল ঠিক নেই? উনি কি পারতেন না ক্ষমতা দেখাইতে? কে ইহুদি আমার লোক পাঠাইতে নিতে পারতেন। কথা বল ঠিক নেই? এবার নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা সময় মতন যখন মদিনার কোর্টে হাজির, একদিকে ইহুদি আরেকদিকে প্রধানমন্ত্রী হযরত আলী দাঁড়ানো। বিচারক জানতে বললেন, আলী আপনার যে তরবারি, আপনার দলিল কি, প্রমাণ কি, সাক্ষী কি? আলী রাদিয়াল্লাহু তাআলা মুদাক্কা বললেন, আমার দুইজন সাক্ষী আছে, একজন হইল আমার ছেলে, আরেকজন আমার গোলাম। এবার বিচারপতি ডাকতে বললেন, সাক্ষী আপনার গ্রহণযোগ্য। বিচারকের রাস্তা দিয়ে চলে যায়, ওইদিকে ইহুদি বিচারে বিজয় হইয়া তরবারি নাড়ায় নাড়ায় চলে যায়। কিছু দূর আলী যেতে না যেতে হঠাৎ করে ওই ইহুদি ডাকটা বলল, আলী প্রধানমন্ত্রী সাহেব একটু দাঁড়ান। নবীজির সাহাবী দাঁড়াইলেন। এবার যখন ইহুদি গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি জানি তরবারিটা আমার, কিন্তু আমার সাক্ষীর অভাবে আজকে তুমি তরবারিটা পাইলা, তোমার পক্ষে তো রায়টা গেল, কেন আমাকে পথ আটকাইলা? এবার ইহুদি ডাকটা বলল, আলী যদিও ইহুদি আজকে বিচারে বিজয়ী হয়েছে, কিন্তু মনে ইসলাম বিজয়ী হয়েছে। বাবিরে কি আল্লাহু আকবার হুলাই মানে ভাষা হইনানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরা আল্লাহর মর্ম বুঝেনি। আর আরো জোরে বলো আল্লাহু আকবার। ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, করে করে চালো, এ বইছে কি আমি বলছি নাকি বলার জন্য? মুরব্বি 1 মিনিট কষ্ট দিব, দাঁড়ান দিকে দাঁড়ান, দেখি ঘুমাই গেছে, ঘুম সারাই আপনাদের। যারা যারা বসছে ওই কুসা দিয়ে তুলো, মুরব্বি বইলো তো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমার প্রাণের বন্ধুরা, আমার প্রাণের বাড়াই জবানটা দিয়েছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে রাজি আছেন তো? দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত জড়াতে হবে, শহীদ হতে হবে, রাজি আছেন নি? কিন্তু এই মুহূর্তে দ্বীন জড়ানোর জন্য রক্ত দেওয়া লাগবে না, একটু কণ্ঠের আওয়াজ ছাড়তে হবে। পারবেন তো? ইনশাআল্লাহ পারবেন। দিব পরীক্ষা নিব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন
বাছাই করার জন্য তোমার দরবারে নিলাম, কিন্তু দেখলাম মুখ দেখে কোনো বিচার হইল না। তোমার প্রধানমন্ত্রী হওয়ার পরেও তোমার প্রধান বিচারপতি তোমার চেহারার দিকে তাকায়া মুখ দেখাইয়া ক্ষমতা দেখিয়া অপব্যবহার করে নাই। আমি একজন সাধারণ নাগরিক, এই জন্য তারা ইনসাফ ভিত্তিক বিচার করেছে। আসলে তরবারিটা হলো তোমার। মূলত ইসলাম আজকে ন্যায় বিচার করে আবারও বিজয় লাভ করেছে। হে আলী, আর দেরি করতে চাই না, হাত মুবারকটা বাড়ায়া দাও, কালিমা পড়ে মুসলমান হতে চাই। এটাই ছিল সোনালী যুগ, এটাই ছিল আদর্শের যুগ, যাদের আদর্শ দেখে ও মুসলিম মুসলমান হইছে। আর আজকে আপনি আমাদের বিচারের দুর্নীতি দেখে ও মুসলিমরাও হাসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরামের যুগটাই ছিল সোনালী যুগ। এই যুগের একমাত্র সংবিধান ছিল কোরআন। তাইলে আমরা যদি আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে কোরআনকে যদি সংবিধান হিসাবে মানতে পারি, সমাজে শান্তি হবে কি হবে না? আর জোরে বলেন। সোনালী দিনের সেই উমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালী দিনের সেই উমর আলী, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবে মাজলুম জনতা তিলে তিলে সয়ে জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন, আজ তোমাদের বড় প্রয়োজন। কথা বল ঠিক না? এই জন্য মুসলমান, তোমরা যদি সমাজে শান্তি আনতে চাও, সমাজে যদি আবার শান্তি ফিরিয়ে আনতে চাও, আমার আল্লাহ বলেন কোরআন দিলাম, কোরআনকে ধরো, কোরআনকে বুঝো, কোরআনকে নিজের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে সংবিধান বানো। এই কোরআন প্রত্যেকটা মানুষের পরিপূর্ণ অধিকার নিশ্চিত করেছে। কথা বলেন ঠিক কি?